নমস্কার বন্ধুরা। অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কিন্তু একটি বড় খবর আসছে। অষ্টম পে কমিশনে বাড়বে না ফিটমেন্ট ফ্যাক্টর। তো ফিটমেন্ট ফ্যাক্টর যদি না বাড়ে তাহলে কত টাকা বেতন বাড়বে কর্মীদের, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখুন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর অপরিবর্তিত থাকলে বেতন বাড়বে কিনা তা নিয়ে আলোচনা চলছে। মহার্ঘ ভাতা যোগ হওয়ার পরে কর্মীদের বেতন কেমন হতে পারে সেই বিষয়ে একটি ধারণা দেওয়া হয়েছে। এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতনের সঙ্গে 50% ডিএ একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে সরকার। যদি তা ঘটে তাহলে অষ্টম পে কমিশনে উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের চাহিদা কম যাবে এবং কেন্দ্রীয় নিম্নতর ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করবে। কেন বাড়বে না ফিটমেন্ট ফ্যাক্টর? এর পিছনে কারণ হলো, বর্তমানে কর্মচারীদের মূল বেতন 18,000 টাকা। মহার্ঘ ভাতা যোগ হওয়ার পর তা হবে 27,000। বেতন মিশন বাস্তবায়নের আগেই বেতন বৃদ্ধি করা হবে, ফলে এটি ফিটমেন্ট ফ্যাক্টরের চাহিদার উপর প্রভাব ফেলবে। ফিটমেন্ট ফ্যাক্টর কী? ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক যার মাধ্যমে কেন্দ্রীয় আসন্ন বেতন কমিশনে বর্তমানে বেতন অনুযায়ী গুণকের মাধ্যমে বেতন বৃদ্ধি করে। ফিটমেন্ট ফ্যাক্টরের প্রভাব দেখুন, বেতন বৃদ্ধি কেবল ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে না, তবুও এটি বেতন বৃদ্ধির উপর প্রভাব ফেলে। কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনে 2.57 ফিটমেন্ট কার্যকর করেছিল, যেখানে কর্মীদের পক্ষ থেকে 2.46 ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়নের দাবি উঠেছে। ফিটমেন্ট ফ্যাক্টরের সূত্র দেখুন, নতুন মূল বেতন সমান বর্তমান মূল বেতন ইন্টু ফিটমেন্ট ফ্যাক্টর। ফিটমেন্ট ফ্যাক্টর অপরিবর্তিত। ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.57 এই অপরিবর্তিত থাকে তাহলে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পরও বেতন বাড়বে কর্মীদের। যাদের মূল বেতন 18,000 টাকা তাদের 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে বেতন হবে 46,260 টাকা। সদ্য অষ্টম কমিশন নিয়ে এমন তথ্য সামনে এসছে যেখানে দাবি করা হয়েছে অপরিবর্তিত থাকবে ফিটমেন্ট ফ্যাক্টর। এখন সময়ের অপেক্ষা, সত্যিই ফিটমেন্ট ফ্যাক্টর অপরিবর্তিত রাখা হবে কি না তা সময় হলে জানা যাবে।